হ্যালো বন্ধুরা, সিআরকে আরবান ক্রিকেটে স্বাগত। আজকের খবরটি ভারতীয় ক্রিকেটের সেই পুরনো রোগকে আবার সামনে আনছে, যোগ্যতাকে সরিয়ে পছন্দের প্লেয়ারকে চাপিয়ে দেওয়া। 11ই জানুয়ারি থেকে শুরু হতে চলা ভারত নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজে ঋষভ পান্তের বদলে খেলতে পারেন ঈশান কিষান। কেন এই সিদ্ধান্ত? নির্বাচক অজিত আগরকর কি পান্তকে সরাতেই এত মরিয়া? এই তাড়াহুড়ো করা সিদ্ধান্ত কি 2027 সালের বিশ্বকাপের জন্য অন্য কাউকে তৈরি করার গোপন চাল? ঈশান কিষান অবশ্যই ঘরোয়া ক্রিকেটে বিস্ফোরক ফর্মে আছেন, কিন্তু ওয়ানডে ক্রিকেটে একজন ফিনিশার পান্তের গুরুত্বকে এভাবে কি উপেক্ষা করা যায়? আজকের ভিডিওতে আমরা নির্বাচকদের এই বিতর্কিত সিদ্ধান্তের পেছনের আসল ষড়যন্ত্র এবং এর ভয়াবহ প্রভাব ফাঁস করতে এই সিদ্ধান্তের পেছনের বিতর্ক এবং বিশ্লেষণ। 1. তাড়াহুড়োর সিদ্ধান্ত। নির্বাচক কমিটি ঈশান কিষানকে টি-20 বিশ্বকাপের দলে নিয়েছে, আর এখন সেই অজুহাতে তাকে ওয়ানডে সিরিজেও খেলিয়ে ম্যাচ ফিট করতে চাইছে। কিন্তু পান্ত কি ম্যাচ ফিট নন? যিনি টেস্ট দলে নিয়মিত এবং ঘরোয়া ক্রিকেটে সামান্য সুযোগ পাননি, তাকে 1 বছরেরও বেশি সময় ধরে মাত্র একটি ওয়ানডে খেলিয়ে হঠাৎ বাদ দেওয়ার ভিত্তি কি? এটা কি সুপরিকল্পিত নয়, বরং তাড়াহুড়ো করে চাপিয়ে দেওয়া একটি পরিবর্তন? 2. গিল পান্তের বলিদান। নির্বাচকরা টি-20তে শুভমন গিলকে বাদ দেওয়ার সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন। ওটা স্পষ্টতই জোরপূর্বক পরিবর্তন। নির্বাচকরা একদিকে যখন রিঙ্কু সিং এর মতো প্রতিভাকে সুযোগ দিচ্ছেন, তখন অন্যদিকে ঋষভ পান্তের মতো প্রমাণিত ম্যাচ উইনারকে বাদ দিচ্ছেন। মনে হচ্ছে পান্ত এবং গিল দুজনেই যেন নির্বাচকদের এই পরীক্ষামূলক সিদ্ধান্তের বলির পাঠা হচ্ছেন। 3. পরিসংখ্যানের ভুল ব্যাখ্যা। হ্যাঁ, পরিসংখ্যান বলছে ঈশান কিষান 27 ম্যাচে একটি দ্বিশতরানসহ 933 রান করেছেন। কিন্তু ঋষভ পান্তের কেরিয়ার পরিসংখ্যান 31 ম্যাচে 871 রান, একটি সেঞ্চুরি, গড় 33+। তুলনা করার সময় ভুলে গেলে চলবে না, পান্তের ভূমিকা ছিল মিডল অর্ডার ফিনিশারের। তিনি পর্যাপ্ত সুযোগ পাননি বা ধারাবাহিকভাবে মিডল অর্ডারে নামার সুযোগ পাননি। ফিনিশারের গেম চেঞ্জিং ক্ষমতাকে শুধু গড়ের ভিত্তিতে বিচার করা ক্রিকেটের মূল্যায়নের প্রতি অবিচার। নির্বাচকদের এই জোর করে কিষানদের খেলানো সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেটের জন্য কেন বিপজ্জনক? পান্তের এই সিনিয়র খেলোয়াড়দের ওপর নির্বাচকরা ভরসা না রাখলে তরুণ ক্রিকেটাররা বোর্ডের ওপর আস্থা রাখবে না। ভিডিওটি লাইক করুন এবং শেয়ারকে অর্পণ ক্রিকেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই বিতর্কে আমাদের সঙ্গে থাকুন।